হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সন্ধ্যা ওই 8:30টার মতন। দেখতেই পাচ্ছ আজকে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আজকে এই চুড়িদারটা পরেছি আর মেয়েকে হট প্যান্ট এই জামাটা পরিয়ে দিয়েছি। আর মেয়ে আর মা আমি সবাই মিলে কিন্তু এখন যাচ্ছে আমাদের পাড়ায় ঠাকুর ভাসান দেখতে। কারণ আজ হচ্ছে একাদশীর দিন, কিন্তু আজকে আমাদের ঠাকুর ভাসান হবে পাড়ায়। তো দ্বাদশীর দিন হয়তো এবারে কোনো পারমিশন পাওয়া যায়নি বলেই একাদশীর দিন কিন্তু আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো মা এসে এদিকে দেখো একটুখানি সিঁদুর লাগাচ্ছিল, মাকে বরণ করছিল। তো খুবই ভালো লাগছিল। আর মায়ের চোখের দিকে না তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল মা খুবই কষ্ট পাচ্ছে, কারণ মা আবার সেই একটা বছর পর আসবে। খুবই কষ্ট লাগে এই দিনটার জন্য। তো এতদিন এই ঘোরাঘুরি, এই ঠাকুর আসবে, পুজো হবে, এরকম মানে এটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের একটা মাস কিন্তু কেটে যায় কেনাকাটি আর পুজো হতে। কিন্তু মানে কি বলবো, 4টে দিন হতে না হতে কিন্তু আমাদের পুজো কিন্তু শেষ হয়। 4টে দিন যে কীভাবে যে কেটে যায় আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, কী আর করা যাবে, মা আসবে আবার মা যাবে, এটাই তো নিয়ম, তাই না? তো যাই হোক, এরপর হচ্ছে নাচানাচি তো করতেই হবে, তাই না? তো যাই দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে। ডান্স হতে না হতে কিন্তু ঠাকুর ভাসান হয়ে যাচ্ছিল। তো মানে ঠাকুর বরণ করা হলো, এইসব করতে করতে প্রায় 10:30-10টার মতন হয়ে বেজে গিয়েছিলো। তারপরে দেখো সবাই কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে। তো আমি একটুখানি ভিডিও করছিলাম, মেয়ে ফাটাচ্ছিল ওইদিকে বাজি। তো যাই হোক বাজি ফাটানোর পর তারপর চলে এসেছিলো বর্ষা তো কিছুতেই ছাড়বে না, সবাইকে নিয়ে কিন্তু নাচতে শুরু করে দিয়েছিল। আর নাচতে কিন্তু সবাই কিন্তু আমরা খুব ভালোই বাসি। এইটা মানে এই দিনটার জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। পুজোতে নাচ তো হবেই। তো মেয়েও দেখো ডান্স শুরু করে দিয়েছে। মেয়ে তো নাচছে, মেয়ের মাও কি বাদ যাবে তোমরাই বলো। সেজন্য মেয়ের মাও কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে সবার সাথে। তো যাই হোক, একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম। তারপর হচ্ছে এবার ভাসান। তার আগে দেখো বর ফাটাচ্ছিল একটা শর্ট, দেখতেই পাচ্ছ প্রায় 30টার মতো এখানে শর্ট ছিল। বেশ কিন্তু ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল না পুরো আকাশটা জুড়ে। একটুখানি ভয়ও লাগছিল যখন বাজিটা ফেটে এইদিকে চলে আসে, ভাবছি যে যা আমাদের ড্রেসগুলোই হয়তো মানে কি বলবো, পুড়ে যাওয়ার ভয়টা একটুখানি বেশি থাকে। তারপর এদিকে দেখো সমস্ত ঠাকুরদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিলো। লাস্টে কিন্তু মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। তো যাই হোক, খুবই কষ্ট লাগছিল, মনে হচ্ছিল মাও কিন্তু কাঁদছে। এরকম প্রতি বছরে এরকম লাগে, মায়ের চোখের দিকে কিন্তু তাকানো যায় না। দেখতেই পাচ্ছ মা যখনই এখন এই ভিডিওটা যখন আমি এডিট করছি তখনও মনে হচ্ছে যে মা কাঁদছে। তো যাই হোক, এই দিনটার জন্য মানে কি বলবো, মানে সকল ছেলে মেয়েরা কিন্তু সবাই কাঁদে যারা পুজোর ওখানে থাকে। এই 5টা দিন কতটা তারা কষ্ট করে, তখন মা চলে যায় কিন্তু সবাই কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, আমরাও কিন্তু চোখের জল ধরে রাখতে পারি না। তো একটুখানি আনন্দও হচ্ছিল, কিন্তু কষ্টটা কিন্তু বেশি হচ্ছিল। তো যাই হোক, কী করা যাবে, এটাই হচ্ছে নিয়তি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।